এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এরে বাবা, চুল দাড়ি সাদা মানে শরীরে একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে খাপ করে টান দিয়া রূহটা বাইর করে লয়ে যাবে। এরে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না। এই ভাবনার কোনো কারণ নাই যে আমার তো এখনো চুল পাকে নাই, দাড়ি সাদা হয় নাই, আমার সময় আছে হাতে। না রে বাপ না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। কার কখন ডাক চলে আসে কে জানে, কে জানে। এই মজলিসও আমি সহ এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির থেকে রওনা দেওয়ার অপেক্ষায়। যুবক, আমি অসুস্থ, আজকে খুব অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে। এমনিও তো আমার সেই যোগ্যতাও নাই বুঝানোর। আমার কথাগুলো যদি তোদের হৃদয় টাচ না করে রে যুবক, আমি শেষ একটা চেষ্টা করতে পারি। তোরা আমার সামনে আয় রে বাপ, আমার সামনে আয়। তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলোর জড়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে কার নাফরমানি চলতেছে? ওই মালিকের যিনি এত ভালোবাসেন, কত ভালোবাসেন খবর আছে। আমি আপনি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। পুঁজি সমৃদ্ধ করে। আমাদের এক বুজুর্গ আছেন ঢালকানগরের হযরত মাওলানা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, ঢালকানগরের শেখুল হাদিস। হযরতের একটা কথা মুখস্থ করেন, চর্চা করেন, প্র্যাকটিস করেন, বাস্তবায়ন করেন, তো দেখবেন ইনশাআল্লাহ গুনাহও ছাড়া হবে, পুঁজিও সমৃদ্ধ হবে। বলেন আমার সাথে হযরতের কথাটা, নেকি যতই ছোট হোক, বলেন সবাই, ছাড়বো না। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন ইনশাআল্লাহ। এখন ছোট্ট ছোট্ট নেকি ছাড়বো না যে বললাম, এটার সহজ রাস্তা কি? তো এটা আবার শেখ তকি উসমানী দামাত বারাকাতুহুম আলিয়ার এক বক্তব্য থেকে পেয়েছি। বড়দের কথা, আমার কথা না, আমি শুধু নকল করি। যে আমার ছোট্ট ছোট্ট আমলও যেন ইবাদত হয়, তার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যে কোনো কাজ করার সময় একটু চিন্তা করা, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। বাস। খাওয়া একটা জরুরত, বলেন খাওয়া কি? পান করা, সবাই বলেন, কথা বলেন। জুতা পরা, টয়লেটে যাওয়া, বের হওয়া, বাজারে যাওয়া। হযরত বলেন, যে কোনো জরুরতের সাথে যখন সুন্নত যুক্ত হয়, সুন্নত তরিকায় যদি ওই জরুরতটা সারা হয়, তো সুন্নতের এত পাওয়ার আর বরকত, সুন্নত ওই জরুরতকে ইবাদত বানায়া দেয়। বলেন, সুন্নত জরুরতকে কি বানায়া দেয়? এই চিন্তায় যদি কেউ চলে, তখন দেখবেন তার ছোট্ট ছোট্ট নেকিও আর ছুটবে না ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট গুনাহও করব না। এটার রাস্তা কি বাঁচার? তো বলেন আমার সাথে, যে কোনো কথা বলার সময়, বলেন সবাই বলেন, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়, বলেন আবার, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় শুধু একটু ভাববো আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো। বাস। যে কোনো কথা বলার সময় একটু চিন্তা করবে, এই কথার দ্বারা আমার আখিরাত ক্ষতি হবে না তো। যে কোনো কাজ করার সময় একটু চিন্তা করবে, এই কাজের দ্বারা আমার আখিরাতের ক্ষতি হবে না তো। তো দেখবেন ছোট্ট ছোট্ট গুনাহ থেকেও বাঁচা সম্ভব হয়ে যাবে। তখন ওই কথার উপর আমল হয়ে যাবে। কোন কথা? নেকি যতই ছোট হোক, বলেন বলেন বলেন, নেকি যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক,
আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট ছোট্ট নেকিগুলাও যেন না ছুটে এইভাবে চলা, ছোট্ট ছোট্ট গুনাহও যেন না হয় এইভাবে চলার তৌফিক দান করেন। আজকে অনেক বড় বড় মুয়াজ্জিজরা আসবে। আজকে তো দেখি তারার মেলা, আমি তো এই যে পোস্টার দেখে বড় অবাক হয়েছি। তারার মেলা, বুজুর্গ, রাজনীতিবিদ, পীর সাহেব সব মিলাইয়া জিলাইয়া আজকে একটা মানে কমপ্লিট একটা প্যাকেজ। আজকে এখানে কমপ্লিট প্যাকেজ আছে একেবারে, মাশাআল্লাহ। এটা হয়েছে শুধু আমার ভাইয়ের ইখলাসের বরকত, পরিবারের ইখলাসের বরকত, মানুষগুলার দিল এত ভালো। আলহামদুলিল্লাহ আমরা এত বছর আসতেছি, সাক্ষী দিতেছি। আল্লাহ তাআলা যেন এই পরিবারকে কবুল করেন। এই পরিবারের অভিভাবক যিনি ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। যে বাগান তারা সাজানোর চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা এই বাগানকেও কবুল করেন। আমি আজকে প্রায় এক সপ্তাহ থেকে ঠান্ডা কাশিতে খুব কষ্ট পাইতেছি। আসলে রেস্টের সময় নাই, তো একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাইতো। তো একটার পর একটা তো চলতেই আছে। তো একটু দোয়া চাই, আল্লাহ যেন আমার খিদমতকে সহজ করে দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই মজমাকে কবুল করেন। আজকে যারা কথা বলেছেন, যারা বলবেন, সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট একটু দুরূদ শরীফ পড়েন, কথা শুরু করতেছি। আবার বলতে একটু সময় নিতে হবে আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে শুরুর কথা শুরু করছিলাম কি দিয়ে, আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে, মনে আছে নি? কাদের সাথে বলেন ভাই? সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক পার্থক্য কি? মিলাবো যে আছেন কত দূর, ধরবো যে কোন স্পিডে দৌড়টা মারবো, আগে তো জানা লাগবে দূরত্বটা কত, পার্থক্য কত। একটা ছোট্ট উদাহরণ দেই, তাই বুঝবেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। ভাই খেলছেন না ছোটবেলায়? মিশা কথা বলেন, খেলছি। আরে আমিও তো খেলছি। যখন খেলছি তখন এনে কি লেখছে, শেখ হাসান জামিল কাসেমি দান বাক্স নাকি, ও দামাত বারাকাত। আরে যখন খেলছি তখন তো এত বড় নাম আসিল না, যেটা আসিল সেটাও সাইজ করে কইতো হাসাইন না। কি হাসাইন নাই খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার সময়ের সেরা ছাত্র ছিলাম। এটা গল্পের গল্প না, ওস্তাদরা তো আছেন, জিজ্ঞেস করলেও জানা যাবে। ক্লাসে সবসময় ফার্স্ট হয়েছি। আমাদের লেখাপড়া আর এখন মিলে না পোলাবাইনের সাথে। এখন তো পোলাবাইনের কিতাব বুঝাই তাই বুঝে না। আর আমরা তো বুঝার পর কিতাবের আরো কি কি আছে সব মুখস্থ করে ফেলতাম। ছোটকালের সব কিতাব পড়াইতে দিলে এখন পানির মতো পড়াইতে পারি আলহামদুলিল্লাহ। কেন? মুখস্থ। এটা ওলামারা বুঝবে, আপনারা সাধারণরা বুঝবেন না। আমাদের একটা আরবি সাহিত্যের শক্ত কিতাব আছে, কঠিন কিতাব। শব্দগুলা এটা উচ্চারণ করাই কঠিন, তর্জমা করা তো আরো কঠিন। উচ্চারণ করতেই তো জান বাইরে যায়। কিন্তু আমার ছিল ওই অর্থ সহ সব মুখস্থ কইরা পরে চিন্তা করছি আর খামাকা সময় নষ্ট করুক কি, পুরাটাই মুখস্থ করে লাগে। তো এমন ভাবে মুখস্থ করছে, আরে মুখস্থ করলে তো মনে করে করে পড়তে হয় অনেক কিছু। তো আমার মুখস্থ শক্তি এত প্রখর ছিল আলহামদুলিল্লাহ। এখন তো নষ্ট হয়ে গেছে, গলাও ছিল খুব সুন্দর, মুখস্থ শক্তিও ছিল খুব প্রখর, এখন সব বরবাদ হয়ে গেছে। এমন ভাবে মুখস্থ করছে ওলামারা কইতে পারবো। মাকামাতে হারিরি একটা কিতাব আছে, বড় কঠিন কিতাব। এখনো যদি আমি ওই কিতাব দিয়া তারাবি পড়াই, কেউ টের পাইব না আমি কি কিতাব পড়তেছি না কোরআন শরীফ পড়তেছি। পোলাপানটা শোনাইতেছি যে পড়ার নমুনা কি ছিল আমাদের, খেলছি খালি এটাকে দলিল বানাই। আমি তারাবিতে বৈশা দাঁড়ায় টান মারি, আলা আন্নি ওয়া ইন্না মাদানিয়াল ফাতিনুল মুতাগাবি ওয়া নাদহা আন্নিল মুহিব্বুল মাহাবি
لا يكاد أخلص من غمر جاهل أو مضي غمر متجاهل يضع عني لهذا الوضع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجماوات والجمادات الله أكبر আরে রুকু দিলাম এটা আপনারা বুঝবেন না আপনারা তো মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছে আরে না কোরআন শরীফ পড়ি না এটা কিতাব শুনাইলাম তেমন ছোট ছোট কিতাব যা আছে শুরু করছি এক কোণা থেকে আরেক কোণায় যায় শেষ হইছে একটু খেলাধুলাও করছি এখনকার বাচ্চারাও খেলাধুলা করে লেখাপড়াও করে না করে না পার্থক্য কি আমাদের সাথে আছে না নাই কি পার্থক্য আমরা করতাম লেখাপড়া ফাঁক পাইলে খেলতাম আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে খেলবে ফাঁক পাইলে পড়বে কথা ঠিক ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটাই জায়গায় অনেক পার্থক্যের মধ্যে একটা মৌলিক পার্থক্য সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন দুনিয়ার কাজ বুঝি করেন নাই ওট বকরি চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা বাণিজ্য করেন নাই কথা বলেন আখিরাতের কাজ আমরাও দুনিয়ার কাজ করি আখিরাতের কাজ বুঝি কিছু করি না এই যে আজকেই তো করতেছি না আরে কথা বলেন না পার্থক্য কি সাহাবীদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই কি পার্থক্য সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে একটু পাইলে করি আখিরাতের কাজ বুঝে আসছে নি কথা আরে পার্থক্য শেষ হয় নাই আসলটাই তো রয়ে গেছে কি সাহাবায়ে কেরাম যে মাঝে মাঝে দুনিয়ার কাজ করতেন ওইটারও সুন্নত তরিকা কইরা দুনিয়ার কাজটারও আখিরাতের কাজ বানাই দিত আর আমরা যে মাঝে মাঝে আখিরাতের কাজ করি ওইটার মধ্যে লোক দেখানো রিয়া বেদাত দুনিয়ার ধান্দা এগুলা ঢুকায়া আখিরাতের কাজটারও বরবাদ করে লাই কথা বলেন একটা পার্থক্য শোনাইলাম আপনাকে আরেকটা পার্থক্য শোনা এটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম ও তাবিঈরা শুনো তাবিঈ চিনেন তোরা তাবিঈ চিনেন সাহাবীদের পরের ইমানদার জেনারেশন তারা হচ্ছেন তাবিঈ নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে বলতেছেন আয় তাবিঈরা শুনো তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের জিহাদ সাহাবীদের চেয়ে বেশি আমল বেশি কাদের সাহাবীদের না তাবিঈদের আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন হাসান জামিলের কথা না বলেন সাহস করে বলেন না আমল বেশি কাদের তাবিঈদের না সাহাবীদের আরে তাবিঈদের আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন বলেন ঠিক করে কাদের ডরেন না কথা আছে কাদের তাবিঈদের তবে তোমাদের আমল বেশি হলে কি হবে ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম তারা ছিলেন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ তো স্বাভাবিক প্রশ্ন আসবে আমল বেশি আমাদের দাম বেশি ওনাদের ঘটনা কি তা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই বলতেছেন কেন জানো ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ কারণ সাহাবীদের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী এই হচ্ছে পার্থক্য এটা কাদেরকে বলছেন তাবিঈদেরকে যারা নবীর যুগের খুব কাছাকাছি সময় তাদেরকে বলতেছেন সাহাবীদের চেয়ে তোমরা বেশি দুনিয়াদার সাহাবীরা তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী 1400 বছর পরে তো আমাদের হালত কি বলেন তো আমাদের হালত কি আমাদের হালত এমন আমাদের হালত এমন আমাদের তো চিৎকার করে মাটিতে গড়াগড়ি করে কান্না করার কথা কারণ আমাদের আমলের না আছে ইখলাস না আছে কোয়ালিটি দেখতেও সুন্দর না ভেতরেও সুন্দর না বাহিরেও গন্ডগোল ভেতরেও গন্ডগোল আরে কথা বলেন না হ্যাঁ আমাদের আমল বাহিরেও গন্ডগোল ভেতরেও গন্ডগোল না নামাজের সৌন্দর্য আছে না কোনো ইবাদতের সৌন্দর্য আছে ভিতরে ইখলাস তো নাই বললেই চলে হ্যাঁ কিভাবে সাহাবীদের সাথে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহই জানে
আল্লাহ, এই জন্য বলি ভাই, কান্না করার কথা আমার মতো জালিমের, অথচ কান্না করছেন সাহাবীরা। ওমরের মতো ব্যক্তিত্ব, সাহাবীর তাকওয়া, গুনাহ করে কান্দেন নাই, গুনাহ করে কান্দেন নাই। আরে ওমর গুনাহ করবেন কি? ওমর তো যে রাস্তায় চলতেন শয়তান ডরে ওই রাস্তায় থাকতো না, গুনাহ কি করবেন? শয়তানই তো কাছে যায় না। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, মসজিদে নববীর ফ্লোরে শুয়ে আছেন বেহুশ, রক্তাক্ত শরীর, রক্ত ঝরতেছে। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে আঘাত করেছে, পেট ফাইরা একদম নারী বুড়ি বের হয়ে গেছে, বিষক্রিয়ায় গোটা শরীর কালো হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন হযরত ওমর। এই কার কথা শোনাইতেছি জানেন? যার ব্যাপারে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। কার কথা শোনাচ্ছি? যার ব্যাপারে নবী বলেছেন দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আমাদেরকে বেশি থেকে বেশি বলা হবে লোকটা হকপন্থী, আর ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। সেই ওমরের কথা শোনাচ্ছি। কোন ওমর? যে ওমরকে নবীজি আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, সেই ওমর। এত বড় ব্যক্তিত্ব, যার বাড়িটাও নবীজি জান্নাতে দেখে আসছেন, সেই ওমরের কথা শোনাচ্ছি। মসজিদে নববীর ফ্লোরে বেহুশ, হুশ ফিরছে। দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস সাইয়েদনা ওমর। নিজের এই অবস্থা দেখেন যে দরজার কাছে এক লোকের কাপড় টাকনোর নিচে, নিজের এই অবস্থা দিছেন ধমক, আই কাপড় টাকনোর উপরে ওঠা, নিজে মরে আরেকজনের কাপড় ঠিক করে, এর নাম ওমর। এর নাম কি? নামাজের জন্য যেহেতু নামাজ পড়তে পারেন না, ওযুর পানিটা নিয়ে আনাইছেন। এরপর ওমর কি করছেন জানেন? এই ফাঁকে আল্লাহ, আখিরাতের চিন্তা, আল্লাহর ভয় কাকে বলে দেখেন। ইবাদত না করা, গুনাহ করার কারণে এই ভয় না, না আশঙ্কা। কি আশঙ্কা? মাথাটারে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, ফুলের রাইখা সাইয়েদনা ওমর গালটারে জমিনের সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, জমিনের সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে আমাদের আসলাফদের মধ্যে এই নমুনা ছিল, গুনাহ করেন নাই, নেকি কম করেন নাই, তাও কাঁদতেন যদি কবুল না হইল হায় কি হবে। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টার দ্বীপে বন্দী। এমন কোন নির্যাতন ছিল না যা শায়েখের উপর করা হয় নাই। গোসল দেওয়ার সময় দেখা গেছে মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই, সব পুইরা শুকায়া এইরকম চিপা গেছে। কেন? কয়লার মধ্যে শোয়া দিত, লোহা গরম করে করে কোমরে লাগায়া দিত, যে আমাদেরকে মেনে নাও, আমাদেরকে মেনে নাও। মৃত্যুদণ্ড রায় হয়েছে মাল্টার দ্বীপে, ফাঁসিতে। হযরত শেখুল হিন্দ সারা রাত ঘুমান নাই, টেনশন, কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি সাগরেদ যায় বলেন, হযরত আপনি এত টেনশন করতেছেন কেন? মৃত্যুদণ্ড দিলে তো আপনি শহীদ হবেন, আপনি কি শাহাদাত চান না? আপনি এত টেনশন করতেছেন কেন? শেখুল হিন্দ কি বলেন জানেন? হুসাইন, আমার মৃত্যুদণ্ড দিবে এই জন্য আমি টেনশন করতেছি না, আমারে তো টেনশনে পায়া বসছে যে আমার মৃত্যুটা যদি আল্লাহ কবুল না করেন তো আমার কি হবে। সারা জিন্দেগি দ্বীনের জন্য কাজ করেও যদি তাদের এই আশঙ্কা চিন্তা থাকে, তো আমি হাসান জানি কোন চাই। আমার আপনারে কি কেউ গ্যারান্টি দিছে তুমি জান্নাতে যাইবা? আমার আপনারে কেউ গ্যারান্টি দিছে যে তোমার কবরে আযাব হবে না? আমার আপনারে কি কেউ গ্যারান্টি দিছে যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কোন ভরসায় আমার নিশ্চিন্ত জীবন যাপন চলতেছে? বলে হ্যাঁ, রাগ করেন না, রাগ করেন না, লজ্জা দিব না, কাউরে বিব্রত করব না, কিন্তু এক চরম বাস্তবতা এই যে এত মানুষ, যদি আমি চ্যালেঞ্জ করি যে আজকে এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন এমন কয়জন আছেন, তো দেখা যাবে অধিকাংশই চুপচাপ বসে থাকবে, হাত ওঠানোর মতো হিম্মত থাকবে না। অথচ এই মানুষটা কম করে হলেও 2 ঘন্টা ফেসবুকে ছিল, কম করে হলেও, কম করে হলেও এক আযাব আসছে,
তো তসবিহ হাতের থেকে পড়ে গেছে। এক গজল আসছে তো তিলাওয়াত ছুটে গেছে, নফল ছুটে গেছে, জিকির আজকার ছুটে গেছে। কাছের মানুষ কাছের মানুষের দূরে সরাইছে, দূরের মানুষ কাছে আনছে। এটা এই ভূমিকম্পের একটা গুনাহ না, আলামত না? যে সমস্ত গুনার কারণে ভূমিকম্প হয় এটাও একটা। আদনা সাদিকা ওয়া আকসা আবাহ, বাবারে দূরে ঠেলে দিবে, বন্ধুরে কাছে টানবে, এটা ভূমিকম্পের একটা আলামত। এই কাজগুলো চলতেছে কি চলতে না বলেন আপনারা? চলতেছে কি চলতেছে না? তো ভূমিকম্প আসবে না তো কি আসবে?